কিভাবে গিগ অ্যানালাইসিস করতে হয়, তাই না? যেহেতু জি গিগ স্যার। অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমরা দেখতেছিলাম। তো আপনি এখন উপরের দিকে যান, উপরের দিকে আসেন। আমরা প্রথম যে ট্যাবটা নিয়েছিলাম যেখানে ফাইবার সার্চ করেছিলাম, ফার্স্টে। প্রথম ট্যাবটাতে আসেন। আমরা ফাইবারের ওয়েবসাইটে গেছিলাম, এখানে দেখেন। আপনি উপরের দিকে আসেন, আর উপরে আমরা এখানে দেখি কত হাজার গিগ দেখাচ্ছে, এখানে 14,140টা গিগ দেখাচ্ছে, তাই না? হুম। আমরা উপরের দিকে আরেকটা জিনিস দেখতে পারি যে যেহেতু আপনি রাস্টার টু ভেক্টর নিয়ে কাজ করবেন, এখানে ইমেজ টু ভেক্টর, কনভার্ট টু ভেক্টর, ভেক্টর ট্রেসিং, ভেক্টর লোগো, ভেক্টর ট্রেস, ভেক্টর আর্ট, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড, তাই না? উপরের দিকে আপু, আপু বলছে ভাই, উপরের দিকে এই যে সাজেস্টেড লেখা আছে, ক্লিক করার দরকার নেই, দেখতে পাচ্ছেন? এগুলো আপনার রিলেটেড কিওয়ার্ড। তো আপনি যদি একটু নিচের দিকে আসেন, এখন দেখেন, আপনি যেহেতু রাস্টার টু ভেক্টর করতে চেয়েছেন, তাই না? দেখেন, ইনি কি কিওয়ার্ডটা নিয়েছে, প্রথমটা জাকারিয়া আফজাল যে নিয়ে আছেন, উনি কি করেছে দেখেন তো, কনভার্ট রাস্টার লোগো, কনভার্ট রাস্টার লোগো ইমেজ ইন ভেক্টর ফাইল হাই রেজুলেশন, ইনার টাইটেলটা হচ্ছে এটা। পরে আরেকজনে কি দেওয়া আছে, কনভার্ট রাস্টার লোগো ইমেজ ইন ভেক্টর ফাইল হাই রেজুলেশন পিএনজি জেপিজি। আর একটু নিচে আসি আমরা, আর এই যে শর্ট বাই যে রিলেভেন্স, এই জিনিসটা কি? কোথায় লেখা আছে ওটা? স্যার ওই যে কি অনলাইন সেলার বাই, আসল বই একটু উপরে উঠান তো। শর্ট বাই স্যার রিলেভেন্স অনলাইন সেলারের নিচে। এই যে ওই এখানে যে ফিল্টার, ফিল্টার, ওখানে ক্লিক করেন। এই রিলেভেন্সটা কি স্যার, ফিল্টারটা স্যার মানে এটা কি বোঝায়? বেস্ট সেলিং বা নিউ অ্যারাইভাল কোনটা চাচ্ছেন আপনি? আমি রিলেভেন্সটা বুঝতে চাইতেছি, রিলেভেন্স মানে রিলেভেন্স। হচ্ছে আপনার হচ্ছে এভারেজে থাকবে, নিউ সেলারও থাকতে পারে, আপনার পুরাতন সেলারও থাকতে পারে। আমার সব মিলা জেলা থাকবো। হ্যাঁ, আপনি যদি বেস্ট সেলিং এ ক্লিক করেন, ওখান থেকে রিলেভেন্সে ক্লিক করেন, রিলেভেন্সে ক্লিক করেন, বেস্ট সেলিং, বেস্ট সেলিং। এই গিগ অ্যানালিসিস ব্যাপারটা আমি অনেকবার দেখিয়েছিলাম, ঠিক আছে? নিচের দিকে আসি, বেস্ট সেলিং দিয়েছেন না কি দিয়েছেন, না নিউ দিয়েছেন? বেস্ট সেলিং এ দিছে। তো তার মধ্যে দুই একটা মিসিং দেখিয়েছে। আচ্ছা, নিচের দিকে আসেন, বেস্ট সেলিং এ তো দেখাচ্ছে না। আচ্ছা, আপনি ইয়ে করেন, ওটা চেঞ্জ করে দেন। মাঝে মধ্যে বলে না যে দুইটা সেল হয়েছে তাহলে 100% সেল, তাই না? রেলেভেন্সে জি রাখেন, স্যার। হ্যাঁ, নিউ লেভেলে রাখার দরকার নেই, রেলেভেন্সে করে দেন উপরের সাথে। ভাই, হ্যাঁ, আমরা গিগ তোলার ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছিলাম যে যে গিগ গুলো সেল হচ্ছে, কেন সেল হচ্ছে, নিচের দিকে আসি, তাহলে বুঝতে পারলাম। যেমন আমি ভেক্টর ট্রেসিং, আমরা রাস্টার টু ভেক্টরের মধ্যে কি করতে পারি, যে প্রথম দিক থেকে, প্রথম দিক থেকে পরে নিচের দিকে আসেন। ভাই রে, বুঝেন না। আচ্ছা, বাম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ট্রেসিং সার্ভিস লেখা আছে। এক হ্যাঁ। ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে উনি কি করবে, সার্ভিসটা দিবে, ঠিক আছে? আমরা এই গিকটা ওপেন করি, রাইট ক্লিক করে ওপেন করি। ওহ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। একটা অর্ডার ওনার কিউইতে আছে, ওনার ডিজাইনটা আমরা দেখেছি, যে আমরাও কিন্তু এটা করতে পারবো। নিচের দিকে আসি, মানে গিগ গুলো কি কি দিয়েছে উনি, এটা পড়তে হবে। কয়েকটা গিগ অবশ্যই পড়তে হবে, যদি কপি পেস্ট করেন তাহলে হবে না। পড়ে আইডিয়া জেনারেট করতে হবে, ওয়ার্ডে বা নোটপ্যাডে আপনাকে লিখতে হবে গিগ তোলার আগে। এদিকে আসি, যেমন আপনি নিচে। বললেন, যেমন আপনি বললেন যে আপনি রাস্টার টু ভেক্টরে গিগ তুলবেন, এই জন্য আপনাকে কি করতে হবে, রাস্টার টু ভেক্টর রিলেটেড যে ধরনের গিগ হয়, যে ধরনের প্রশ্ন আসে মনের মধ্যে, সেগুলো লিখতে হবে। নিচে আসি, নিচে আসি আর একটু নিচে, নিচে আর একটু, কি কি ফাইল দিবে এখানে বলা আছে, তাই না? নিচে হ্যাঁ। আসি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা দেখলাম, এটা গেল একটা। পরের ট্যাবে যাই আমরা, ইমেজ টু ভিক্টর।
পরেরটা কি হচ্ছে ইমেজ টু ভেক্টর। আচ্ছা, ইমেজ টু ভেক্টরে দেখেন যেগুলো গিগ সেল হয়েছে বেশি বেশি ক্লিক করে দেখেন, তাহলে আপনি এখন টাইটেলটা জেনারেট করতে পারবেন যাতে একটা টাইটেলের মধ্যে কয়েকটা কিওয়ার্ড থাকে। যেমন প্রথমতে আমরা টপ রেটেড যেটা আছে ওখানে বাম দিকে টপ রেটেড যেটা আছে ওখানে দেখেন তো ফ্যাক্টরাইজ একটা কিওয়ার্ড, লোগো একটা কিওয়ার্ড, কনভার্ট ইমেজ একটা কিওয়ার্ড, ভেক্টর আরেকটা কিওয়ার্ড, তাই না? হ্যাঁ আমরা চেষ্টা করব যে যখন টাইটেলটা নির্বাচন করব আমরা সুন্দর করে টাইটেলটা নির্বাচন করব। জি ভাইয়া। তাহলে একটা গিগ খোলার জন্য আমাদেরকে টাইটেলটা সবার আগে নির্বাচন করতে হচ্ছে, ছবি নির্বাচন করতে হচ্ছে, পাশাপাশি আমাদের 5টা কিওয়ার্ড লাগবে, তাই না? আর প্যাকেজ গুলো কেমন হতে পারে আমরা যদি ক্লিক করে দেখি এটাতেই, এটা যদি টপ রেটেড সেলার আমরা দেখি ওনার 5টা অর্ডার কিউইতে আছে, ঠিক আছে? প্রাইস গুলো দেখতে পাচ্ছি, ডান দিকে দেখি আমরা কি 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 কাজ করে দিবে। প্রিমিয়াম ভেক্টর $25, হ্যাঁ, উনি একটাই সার্ভিস দেয় শুধু, প্রিমিয়াম ভেক্টর টেস্টিং একটা সার্ভিসে রাখছে শুধু $25, বুঝতে পেরেছি? আচ্ছা ভাইয়া, প্রিমিয়াম বিষয়টা তো বুঝি, কিন্তু এখানে মানে কিভাবে কাজটা করবে প্রিমিয়াম যদি? উনি নাম দিয়েছে, ওনার প্যাকেজটার নাম দিয়েছে, ও আচ্ছা ওনার প্যাকেজটার নাম দিয়েছে প্রিমিয়াম, যেহেতু ওনার একটা সার্ভিস উনি অবস্থা বেসিক তো বলতে পারে না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি কি ফাইল দিবে সার্ভিসের মধ্যে এখানে লেখা আছে। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো এই রাস্টার টু ভেক্টরের গিগ তুলবো, তো আমি কি কি ফাইল দিব এটা আমাকে বলেন তো, তখন কিন্তু এটা হবে একটা বোকামির মতো হয়ে যাবে। যে হ্যাঁ আমি এখন। আপনাকে এখন দেখাচ্ছি, এটা যদি হ্যাঁ আপনি মনে না করেন বা লিখে না রাখেন যে কি কি ফাইল আমি দিতে পারি, এই সার্ভিসটা যদি এই রিলেটেড সার্ভিসটা যদি আমিও দেই তাহলে আমার প্রাইসটা কি এরকমই থাকতে হবে। আমি এই সার্ভিসটা দিব, আমি কিন্তু এটা $5 নিতে পারি না। যদি ইনার মতো করে সার্ভিসটা দেই তাহলে আমাকে হয়তো $20 বা $15 মধ্যে রাখতে হবে, খুব কম বেশি রাখা যাবে না। আচ্ছা, তো আপনি বুঝেছেন যে কিভাবে গিগ অ্যানালাইসিস করতে হবে? জি ভাইয়া। গিগ অ্যানালাইসিস করতে পারবেন? এখন তো একটু মানে বুঝছি বিষয়টা। একটু বুঝছেন? কতটুকু ভালো করে বোঝালে আপনি আরেকটু বুঝবেন? না না, মানে আর কি লিখতে পারবো আর কি ওই বিষয়ে, মানে কপি না করে নিজে থেকে হ্যাঁ, মোটামুটি পড়তে পারবো। হবে, পড়তে হবে। হ্যাঁ যদি হ্যাঁ না পড়েন, আসলে আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে হচ্ছি সেই বিষয়টাতে যদি আমার দক্ষতা না থাকে, ঠিক আছে, আপনাকে আমি খুব বেশি বুঝাবো না, যেহেতু আপনি একজন টিচার মানুষ। আমি এই জন্যই বলবো যে আপনি যেটা করতেছেন সেই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে, জানতে হবে, এই জন্য স্টাডি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এফএকিউ বলতে আমরা কি বুঝি? এফএকিউ উপরের দিকে দেখি এফএকিউ কি দেওয়া আছে, উপরে আমরা দেখতে পাচ্ছি না যে ওভারভিউ, ডেসক্রিপশন, অ্যাবাউট দ্য সেলার, অর্ডার ডিটেলস, রিকমেন্ডেশন, এফএকিউ। অনেক সময় আমাদের, Frequently asked কি question. লিখবো? হ্যাঁ, অনেক সময় আমাদের কিছু প্রশ্ন হয়ে থাকে। যে কি ধরনের প্রশ্ন? যে আচ্ছা এই সার্ভিসটা আমি কি 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 হইলে এই সার্ভিসটা শুরু করতে পারবো, ঠিক আছে? এই প্রশ্নগুলো এরকম যদি আপনি 5-7টা গিগ যদি ফলো করেন, ফলো করার পরে আপনি যদি নোটপ্যাডে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো যদি একটু স্টাডি করেন তাহলে আপনিও জেনে যাবেন যে এই গিগ রিলেটেড বা এই সার্ভিস রিলেটেড আমাকে আমার বায়ার কি কি ধরনের প্রশ্ন করতে পারে। বুঝতে পেরেছি যে কি হ্যাঁ কি ধরনের প্রশ্ন আমাকে করতে পারে। জি আচ্ছা ভাইয়া। স্যার, আমি একটা কন্টেস্ট করলাম, দেখলাম অনেকে একটা লোক অনেকবার পোস্ট করতেছে মানে সামনে এই নেওয়ার জন্য। না, একটা লোক হয় না, এটা হয়তো ঠিক? কালার চেঞ্জ করেছে, দেখেন থিম চেঞ্জ করেছে। না স্যার, ওই যে আপনার 4 ব্যাচে নাবিল ভাই করলো দেখলাম এর লেগে। একটা লোক বারবার কেন প্লেস করবে? নাবিল ভাই করলো দেখলাম, মানে এই মেন্টরিং ক্লাসে সবাই একটু লোক ডিজাইনিং করলাম তো, কন্টেস্ট সবাই মিলা, হুম, ওই কন্টেস্টে স্যার আর কি। আচ্ছা। তো আপনি। আমরা হ্যাঁ ভাইয়া। যেহেতু গিগ অ্যানালিসিস এর কথা বলেছিলাম, নয়ন ভাই আপনার গিগ হয়েছে? স্যার গিগ দেইনি আজকে। আজকে ওই মেন্টরিং ক্লাসের
আচ্ছা, যেই গিগ হয়নি। তাহলে কন্টেস্ট আপনি ছিল কি ওইটা রিলেটেড করতেছি গিগ করতে যাচ্ছেন বলেন তো আমাকে? স্যার। লোগো রিলেটেড একটা গিগ দিতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আপনি আপনারটা বন্ধ করেন। পিসিতেই আছেন তো, তাই না? জি আচ্ছা, ফাইবারে ঢুকেন। আমরা যেটা ক্লাসে লাইভে দেখতেছি, আমরা ফাইবারে ঢুকছি। ফাইবারে ঢোকার পরে আমরা যে গিগ রিলেটেড বা সার্ভিস রিলেটেড কাজ করতে যাচ্ছি, আমরা নিচের দিকে আসবো। সার্চ বক্সে আমরা সাপোজ লোগো লিখতে যাচ্ছি, লোগো, তাই না? একটু দেখি যে লোগো ডিজাইনের কিওয়ার্ড গুলো কি কি হয়ে থাকে। আপনি কি আপনার স্ক্রিন রেডি করেছেন? ফাইবারে ঢুকছি। আচ্ছা ঢুকেন। আমরা এখানে দেখতেছি লোগো দিয়ে সার্চ করেছি, লোগোর যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো আছে, লোগো ডিজাইন, বিজনেস লোগো, গেমিং লোগো, মিনিমালিস্ট লোগো, ইউটিউব লোগো। আমরা চাইলে কুইজ লোগো, তো আমরা চাইলে এগুলো কিন্তু ক্লিক করে দেখতে পারি যে ইউটিউবের লোগো গুলো কেমন হয়ে থাকে। এগুলো যদি এইভাবে ক্লিক করে থাকি আমরা দেখতে পাবো, ঠিক আছে? আমাদের অনেক কিছু ইউটিউব থাম্বনেল গুলো কেমন হয় এগুলো যদি আমরা আবার দেখি, এগুলো দেখতে পাবো। তো আমি যাচ্ছি না, যেহেতু আমি লোগোর মধ্যে থাকার চেষ্টা করব, লোগোর মধ্যে থাকবো। তো আমরা এখানে সার্চ করেছি, তাই না? সার্চ করার পরে নিচের দিকে দেখতেছি যে লোগোগুলো কি ধরনের হয়। সেলগুলো, আই উইল ডিজাইন কার্টুন মাস্কট লোগো ক্যারেক্টার, কার্টুন মাস্কট লোগো ক্যারেক্টার। তাহলে এখানে কয়েকটা আই উইল ডিজাইন এ কার্টুন, একটা মাস্কট লোগো ক্যারেক্টার, এখানে কয়েকটা কিওয়ার্ড মিলে একটা টাইটেল হয়ে যায়, তাই না? যার জি কারণে এই টাইটেলটার কারণে এই গিগটা সার্চে আসছে, বুঝতে পেরেছি? জি তো আমরা এই যে এখানে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার হচ্ছে ক্যাটাগরি, গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি, আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আর এটা আমার টাইটেল, ঠিক আছে? তাহলে টাইটেলটা আমি শুধু যদি এরকম দিতাম, আই উইল ডিজাইন এ লোগো, তাহলে কিন্তু আমি দিতে পারতাম, তাই না? আই উইল ডিজাইন এ জি লোগো ফর ইউ। কিন্তু এইভাবে দিলে খুব সহজ হয়ে যায় এবং কি এটা সার্চে আসার সম্ভাবনা কম। তাহলে আই উইল ডিজাইন এ কার্টুন মাস্কট লোগো অর ক্যারেক্টার, এরকম যদি আমরা দিয়ে থাকি, দেখেন, আর আমরা একটু চেষ্টা করলে এগুলো তৈরি করতে পারবো। তো আমরা নিচের দিকে আসি, ওনার যে গিগের সার্ভিসগুলো, উনি সার্ভিসগুলো এখানে দিয়েছে। উনি কোন দিন অফ, কোন দিন ওনার বন্ধ থাকে, অফিস বন্ধ রাখে, ওইটাও বলে দিয়েছে যে সানডেতে উনি অফ রাখে, বুঝতে পেরেছেন? রোমানিয়া, এটা রোমানিয়ার বাইরে রিসেন্ট ডেলিভারি ওনার 16 ঘন্টা। ওনার প্যাকেজ গুলো দেখি, যে যে প্যাকেজ গুলো উনি দিচ্ছে, ক্লিন লাইন আর্ট, কালার ফ্ল্যাট, পিএনজি, জেপিজি, হাই রেজুলেশন সোর্স ফাইল, পিএসডি। তাহলে আমরা যদি এই সার্ভিসটাই যদি দিতে চাই, আমরা যদি একজন নতুন সেলার হয়ে, আমরা কিন্তু অবশ্যই একটা প্রাইসটা আমাদের কম করে রাখতে হবে, অথবা আমাদেরকে দেখতে হবে যে আসলে আমি এই কাজটা করতে পারবো কিনা, আমি যে সার্ভিসটা দিতে যাচ্ছি। তো আমরা আরেকটা যদি দেখি, আমরা এখানে আরেকটা দেখি, আপনি কি ধরনের লোগো দিতে যাচ্ছেন, তাই না? আপনি যেহেতু লোগো নিয়ে কাজ করবেন, যেমন এখানে বলছে আই উইল ক্রিয়েট ভিনটেজ হ্যান্ড ড্রয়েড লোগো অর ব্যাস। তো আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ওনার কিওয়ার্ড। তাহলে লোগো নিয়ে কাজ করতে গেলে লোগোর কি হয়, যে কি কি লোগো, বেসিক প্যাকেজ, টেক্সট অনলি, নো এলাস্ট্রেশন, স্ট্যান্ডার্ড প্যাকেজ, সিম্পল এলাস্ট্রেশন, প্রিমিয়াম প্যাকেজ, ডিটেলস এলাস্ট্রেশন, বেস্ট সেলার, ঠিক আছে? বুঝতে পারছি? এগুলো আমরা করবো কেন, আপনি কি চুজ করবেন? জি তো শেষের দিকে ফরম্যাট দেওয়া আছে, কি কি ফরম্যাট পাবে। ইন্দোনেশিয়া, লাস্ট ডেলিভারি 6 ঘন্টা আগে। ওনার প্যাকেজ গুলো আমরা দেখি কি কি দিবে উনি, আর কি কি সার্ভিস রাখতেছে, ট্রান্সপারেন্সি রাখতেছে, কনসেপ্ট কয়টা রাখতেছে, রিভিশন কয়টা রাখতেছে। আমরা যেহেতু নতুন কাজ করতেছি, আমরা অবশ্যই এগুলো রাখবো, যে রিভিশন আনলিমিটেড রাখবো। কারণ ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না হয়, তাহলে কিন্তু ব্যাড রিভিউ দেবে, তাই না? তো আপনার, জি আপনি কি ধরনের লোগো তৈরি করতে চাচ্ছেন? আপনি যদি টেক্সট বেসড লোগো করতে চান, টেক্সট বেসড, তাই না? জি টেক্সট
টেক্সট বেসড লোগো। আমি যদি টেক্সট বেসড লোগো লিখে সার্চ করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে টেক্সট বেসড লোগো গুলো সেল আছে কিনা। দেখতে পাচ্ছি আই উইল, এখানে বলছে আই উইল ডু টেক্সট বেসড লোগো ডিজাইন ইন 24 আওয়ার। এটাকে যদি আমরা আরেকটু চেঞ্জ করে যদি করতাম, আরেকটু ইউনিক করার চেষ্টা করতাম, আর দুই একটা কিওয়ার্ড যদি এখানে যুক্ত করতাম তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। ঠিক আছে, তো দেখেন টেক্সট বেসড লোগোতেও সেল আছে কম বেশি। তো আমরা যদি এটা বাদ দিয়ে আমরা টাইপোগ্রাফি লোগো দিয়ে সার্চ করি, টেক্সট যেটা সেটাই টাইপোগ্রাফি, তাই না? জি। টাইপোগ্রাফি লোগো, টাইপোগ্রাফি লোগো দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে টাইপোগ্রাফি লোগো গুলো কেমন হয়ে থাকে দেখি। তাহলে আই উইল ডু ক্লিন ভিনটেজ টাইপোগ্রাফি লোগো। তাহলে টেক্সট বেস টাইপোগ্রাফি। এখন যদি আপনি মনে করেন যে ক্যালিওগ্রাফি, যদি মনে করেন যে ক্যালিওগ্রাফি, তাহলে ক্যালিওগ্রাফি লিখে সার্চ করবেন। আর হচ্ছে এখন ব্যাপার হলো আপনি যদি মিনিমালিস্ট লোগো করেন বা রিয়েলিস্টের লোগো করেন, রিয়েল এস্টেট লোগো দেখতে পাচ্ছি আই উইল ডিজাইন রিয়েল এস্টেট লোগো। এখন সবচেয়ে যেটা মজার ব্যাপার হলো যে আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন, যে কাজটা করতে যাচ্ছেন সেটা নিয়ে একটু স্টাডি করেন যে কি ধরনের কিওয়ার্ড দিলে আমার ডিজাইনটা সার্চে আসবে, আমার টাইটেলটা সার্চে আসবে। ঠিক আছে, কেন মানুষ ক্লিন করবে, একটু পড়াশোনা করতে হবে। দরকার হলে আপনি একটার উপরেই কাজ করেন, শুধু লোগো যেহেতু নিয়ে কাজ করতে যাচ্ছেন, লোগোর যতগুলো প্রকারভেদ আছে সেই লোগোগুলো নিয়ে একটু স্টাডি করেন, সেই লোগোগুলো নিয়ে কাজ করেন। যেহেতু আমাদের ছুটির দিন আছে, আপনি অবশ্যই আগামীকালকের মধ্যে একটা তুলবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? না জি তুলতে স্যার। পারলেও আপনি ওয়ার্ড ফাইলে রেডি করবেন, রেডি করে আমাকে দেখাবেন যে আমি এটা রেডি করেছি, আমি করতে যাচ্ছি এখন, যে আসলে ঠিক আছে কিনা। আচ্ছা স্যার। আর যদি এরকম এই ফন্ট গুলো দিয়ে কোনো একটা নাম দিয়ে দেখেন, সিম্পলি আপনিও এরকম লোগো তৈরি করতে পারবেন, তাই না? আপনি যদি স্টাডি করেন লোগো জি গুলো স্যার, যদি পারব। দেখেন একটু, দেখলে কিন্তু আইডিয়া পাবেন, যদি না পান তাহলে কিন্তু পাবেন না। আর ফন্ট গুলো কোন ধরনের ফন্ট কোথা থেকে পাওয়া যায়, ফন্টের ক্লাস আমি আগে নিয়েছিলাম। তো আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, স্যার আমারটা। স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, আপনি সার্চ করেন, কি লিখে সার্চ করতে চাচ্ছেন, কি ধরনের লোগো আপনি চাচ্ছেন, মিনিমালিস্ট লোগো না অন্য কোনো লোগো, স্টাডি করেছেন কিনা দেখে একটু। স্যার টাইপোগ্রাফি লোগো দেখি। এখন টাইপোগ্রাফি লোগো দিতে যাচ্ছেন, তাহলে টাইপোগ্রাফি লোগো যদি হয় তাহলে এটা কিন্তু টি শার্টের সাথে আবার যুক্ত না, যে লেখাগুলো আঁকা বাঁকা থাকবে, হ্যান্ড ড্রয়িং, এগুলো কিন্তু টি শার্টের উপর থাকে, তাই না? জি। নিচের দিকে দেখি, যদি আপনি এই টাইপোগ্রাফি লোগোর কাজ করেন তাহলে আপনি টি শার্টেরও কাজ করতে পারবেন। নিচের দিকে আসি একটু, আর একটু নিচে আসি, যে সেলটা দেখি, সেল তো বেশি দেখতে পাচ্ছি না, আর একটু নিচে দেখি। হ্যাঁ, কোন যেটাতে টি শার্ট লেখা আছে ওইগুলো বেশি সেল আছে, দেখেন। আপনি দেখেন যে যে কিওয়ার্ডে বা টাইটেলে টি শার্ট লেখা আছে ওগুলো সেল বেশি আছে, বা দুই তিনটা কিওয়ার্ড আছে, বুঝতে পেরেছি। তাহলে কোনগুলোতে সেল আছে? টি-শার্ট। আচ্ছা, আবার এটা বাদ দিয়ে মিনিমালিস্ট লোগো লিখে সার্চ করেন দেখি। স্যার মিনিমালিস্টটা বলতে কি বোঝায়? মিনিমালিস্ট লোগো গুলো হচ্ছে খুব সিম্পল হয়ে যাবে, সিম্পলের মধ্যে, এবং কি মিনিংফুল হবে, যে আপনি বুঝতে পারবেন। বেশি ডিজাইন হবে না, জাস্ট সিম্পল। জি জি, নিচের দিকে আসি, সেলগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু লোগো নিয়ে কাজ করবেন, লোগো নিয়ে একটু স্টাডি করেন। হ্যাঁ,
ফ্ল্যাট লোগো ডান দিকে ফ্ল্যাট লোগো দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা লোগো একসাথে আছে ডান দিকে। হ্যাঁ, ওটাতে ক্লিক করে তো। আচ্ছা, নিচের দিকে দেখি ওনার টাইটেলটা দেখেছি, সেলগুলো দেখেছি, একটা লোগো ওনার বেসিক শুধু একটা কনসেপ্ট দেবে মানে $70। হ্যাঁ, তো যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন। তো ঠিক আছে, আপনি একটা নোটপ্যাডে রেডি করেন কি কি প্রশ্ন লাগবে, প্রশ্নগুলো রেডি করেন। ঠিক আছে, কি কি ফাইল লাগতেছে স্টাডি করেন, কালকে আমরা করে ফেলবো, গিগ তুলে ফেলবো কালকে। নিচের দিকে দেখি FAQ গুলো দেখি, নিচের দিকে। হ্যাঁ, এই FAQ গুলো আপনি নোটপ্যাডে ক্লিক করবেন, নোটপ্যাডে কপি করে রাখবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। হুম। তো আচ্ছা, আমরা ঠিক আছে। আচ্ছা, আর কারো ইয়ে নিয়ে প্রবলেম আছে যে, হ্যালো? আচ্ছা, তাহলে আমরা গিগের ব্যাপারটা জি বুঝলাম। ভাই। রেজভি ভাই, আপনি বুঝলেন গিগের ব্যাপারটা? জি ভাই, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে।